একজন মহিলা একটি মাংসের কারখানায় কাজ করতেন। একদিন তিনি তার শিডিউলের কাজ শেষ করে ফ্রিজার রুম পরিদর্শনে যান, কিন্তু দুর্ভাগ্যবশত রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। তিনি তার সর্বশক্তি দিয়ে চিৎকার করেন এবং দরজায় জোরে জোরে নক করেন, কিন্তু তার চিৎকার শুনে বা দরজার আওয়াজ শুনে কেউ তাকে উদ্ধার করতে আসার মতো ছিল না, কারণ ছুটি হয়ে যাওয়ায় বেশিরভাগ কর্মী ইতিমধ্যে চলে গেছেন এবং কোল্ড রুমের আওয়াজ বাইরে যাওয়া প্রায় অসম্ভব ছিল। 5 ঘন্টা পর তিনি যখন প্রায় মৃত অবস্থায়, তখন কারখানার দারোয়ান এসে দরজা খুলেন। অবশেষে সেদিন তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে যান। পরবর্তীতে মহিলাটি দারোয়ানের কাছে জানতে চান তিনি কেন সেদিন সেই সময় দরজাটা খুলতে এসেছিলেন, কারণ দারোয়ানের ওই সময়টা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। দারোয়ানের ব্যাখ্যাটা তখন এরকম ছিল যে, আমি এই কারখানায় প্রায় 35 বছর যাবৎ কাজ করছি। প্রতিদিন কত শত শত কর্মী আসা যাওয়া করে, কিন্তু হাতে গোনা কয়েকজন আমাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অভিবাদন জানায়, এবং তাদের মধ্যে আপনি একজন। বেশিরভাগ কর্মীর কাছে আমি একজন অদৃশ্য মানুষের মতো। আজ সকালে আপনি প্রতিদিনের মতো হ্যালো বলে কাজে যান, কিন্তু সন্ধ্যায় আপনার বাই সি ইউ টুমোরো এই কথাটা আমি শুনতে পাইনি। তাই আমি কারখানা চেক করার সিদ্ধান্ত নিলাম। আমি প্রতিটা দিন আপনার হ্যালো এবং বাই শোনার অপেক্ষায় থাকি। এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন। আজকে আপনার বাই না শুনে আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে। এজন্য আমি সব জায়গায় আপনাকে তখন খুঁজতে থাকি। তাহলে এই গল্পের মূল কথাটা হচ্ছে এরকম যে, আমাদের আশেপাশে যারা আছে আমরা যেন তাদের প্রতি বিনয়ী হই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে সম্মান করি, কারণ লাইফ ইজ টু শর্ট।